এই অঙ্কটা আমরা আগের দিন একটা অন্য পদ্ধতিতে করেছি, আজকে আর একটা অন্য পদ্ধতি দেখব। এই অঙ্কগুলো অনেক রকমভাবেই করা যায়, তোমাদের যেমন ইচ্ছা সেরকমভাবে করতে পারো। এবার এখানে বলে দেওয়া আছে একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। না, 120 টাকাতে কিনছে, 10% লাভ হচ্ছে, পার্সেন্টেজটা আমার বলে দেওয়া আছে 10%, কিন্তু বিক্রি যে করছে সেইটাই আমাকে বের করতে বলছে। এবার আমি যদি এই 10%টাকে এইটাকে যদি টাকা করে নেই তাহলে এটা আমার লাভ। এরকমভাবেই করা যায়। যদি তাহলে এই অঙ্কটা যদি আমি টোটাল 120 টাকাতে কিনছে, এইটাকে যদি টোটাল আমি 100% ধরে নেই, টোটাল এটা যদি আমার 100% হয় তাহলে 10%-এর জন্য কত হবে? 10%-এর জন্য 12 টাকা লাভ করছে, মানে তাহলে কি এই লাভটা কত হচ্ছে? না 12 টাকা লাভ হচ্ছে। তাহলে আমার ক্রয় মূল্য ছিল 120 টাকা, আর হচ্ছে লাভ হচ্ছে 12 টাকা। তাহলে আমার হচ্ছে বিক্রয় মূল্য কত হবে? দুটো যোগ করে দিলে 132 টাকা। এইটা একদমই শর্ট ট্রিক্সে এইরকমভাবে করা যায়। আর যদি এই অঙ্কটা আরও একটুভাবে মানে একদম ভেঙে ভেঙে করানো যায়, তখন তাহলে কীরকমভাবে করানো যায় না, ক্রয় মূল্য সমান 120 টাকা। আমি বিক্রয় মূল্য জানি, তাহলে ধরি বিক্রয় মূল্য x টাকা। লাভ তাহলে কত হবে? না, অতএব লাভ সমান, আমরা সবসময় জানি লাভ কত হয় না, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলেই লাভ হয়। তাহলে আমার লাভ বেড়ে গেছে, তাহলে লাভের হার লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ ছিল আমার x মাইনাস 120 বাই ক্রয় মূল্য ছিল 120 ইন্টু 10%, 100। এই শূন্য 2 5 10, 2 6 12। তাহলে আমার এখানে থাকলো x মাইনাস 120, 5, নিচে 6 থাকলো। এইটা আমার একটা পার্সেন্টেজ ছিল, আর আমার এখানে বলে দেওয়া ছিল যে একটা লাভের হার 10%। তাহলে আমি এই 10% আর এই পার্সেন্টেজ যদি তুলনা করি, কম্পেয়ার করতে পারি, তাহলে আমার উত্তর বেরিয়ে আসবে। অতএব x মাইনাস 120 বাই 6 ইন্টু 10%, বা x মাইনাস 120, এইটা এই পাশে গুণ হলে 60 হলো। এবার x মাইনাস 120, এই 5 টাকা নিচে আনবো, তখন ওই যে 12, বা x মাইনাস 20 ইকুয়াল টু 12, বা x ইকুয়াল টু 120 প্লাস 12 ইকুয়াল টু 132। এটা এই ছোট অঙ্কটা কত বড়োভাবে করানো হলো, আর এটা 2 লাইনে হয়ে যেতে পারে। এবার তোমার যেটা ভালো লাগে করতে পারো।